যারা রে দেখেছেন বাবা, এই হচ্ছে আমার ভারতবর্ষের মাটি। হ্যাঁ, এখন আমার পশ্চিমবঙ্গের মাটি যদি ভালো না হতো এমন ভক্ত কি পাওয়া যেত? আর আমাদের কারোর বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না। এখন যে ঘটনাটা ঘটলো, এখন যে সময়টা হলো আমাদের, এটাই যেন আমাদের সেই বাঁকে বিহারী মন্দির, তাই না? এমন ভক্ত। আর বাবা কেন হবে না? এই যে ভারতবর্ষের মাটিটা যে বড় ধন্য, তাই না? মাটিটা ধন্য নয়? আপনারা দেখেছেন যখন বিদেশিরা, আমেরিকার মানুষ, আফ্রিকার মানুষ, লন্ডনের মানুষ, তারা কিন্তু বাবা আমার গৌরকে চিনতে পেরেছে। আর আমরা এমন কলিরত জি, আমরা কিন্তু এখনো পর্যন্ত গৌরকে চিনতে পারলাম না। বিদেশি মানুষরা যখন বাবা প্লেন থেকে নামে, তারা নেমে কি করে জানেন? এই ভারতের মাটিতে আগে পা দেওয়ার আগে মাথাটা দেয়। এই ধুলাতে নেমে তারা গড়াগড়ি খায়। কেন? এই ভারতবর্ষের মাটিটা, পশ্চিমবঙ্গের মাটিটা বড় ধন্য। কেন ধন্য জানেন? এই ভারতবর্ষের মাটিতে কত মুনি ঋষিদের জন্ম, কত কবির জন্ম। আবার দেখুন বাবা, এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে আমার গৌর হরির জন্ম। তাহলে এই মাটিটা কত ভালো মাটি। আর মাটি যদি ভালো না হতো, এই মাটির ফসলগুলো কি ভালো হতো? কি বাবা, আগে মাটিটাকে ভালো করতে হবে। কি মা, জগতে ছেলের বিয়ে দিলে ছেলে বউয়ের কাছে ভাত পাওয়া যায় না, যায় কি? জগতে বাবা এখন ভাত পাওয়া দুর্লভ, ঠেলাঠেলি হচ্ছে। ভাইয়েরা থাকলে বাবা মাসপালা শুরু হয়েছে, এর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস, ওর কাছে 1 মাস। কিন্তু মাগো বিচার করে দেখুন তো, আগেকার দিনে একটা কলসির জলে 7টা কলসি ভরতো, আর এখন বাবা 7টা কলসির জলে আর একটা কলসি ভরে। কি মা, বুঝতে পেরেছেন কথাটা? একটা মায়ের স্তনদুগ্ধ পান করে 5-6টা ছেলে মেয়ে মানুষ হলো, তারা বড় হলো। কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ারিং হলো, কেউ পাশ করলো, কেউ বড় বড় চাকরি করছে। কিন্তু তারা করে কি করছে? মা বাবাকে নিয়ে ভাগাভাগি করছে। কারোর হৃদয়ে একবার মনে হয় না যে মার স্তনদুগ্ধ পান করে আমি তো বড় হলাম, তাহলে আমি আমার বাবা মাকে একা খাওয়াবো? হবে না মা। অপরাধ নেবেন না, একটা কথা বলি। শাস্ত্রে বলছে মাটি যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হবে, তাই না? বাবা হচ্ছে বীজ, মা হচ্ছে ক্ষেত্র, মাটি। বাবা যে বীজটা মাটিতে বপন করলো, মাটিটা যদি ভালো হয় তবে তো মাটির ফসল ভালো হবে, সন্তান তো তবে ভালো হবে। আর যদি মা যদি ভালো না হয়, মার সন্তান কি ভালো হয়? হবে না। তবে মা অপরাধ নেবেন না, এখানকার মাদের কথা বলছি না, এখানে মারা খুব ভালো। আমার এলাকার কথা বলছি। হ্যাঁ, হরি বল। কারণ মা তাহলে তো আমাকে মারবে, তাই না? ওটা বলতে হয়। হরি বল। মাটি যদি ভালো হয়, যদি বলেন মা এ কথা আমি হরিবাসরে, আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। দেখুন, মা যদি ভালো হতো বাবা, অভিমন্যুকে কি অকালে প্রাণ হারাতে হতো? কি বাবা, মনে করে দেখুন একবার মহাভারতের পাতা। যখন অর্জুনের সঙ্গে সুভদ্রা নিদ্রা শয়ন কক্ষে যখন ওই গুহর মধ্যে প্রবেশ করার পথটা শুনছিল, কিন্তু বাবা শুনছিল বটে, শুনতে শুনতে মেয়ে ছেলে তো ঘুম পেয়েছে সুভদ্রা। যখন ঘুম পেয়েছে তখন কিন্তু অভিমন্যু ছিল মাতৃগর্ভে। সুভদ্রা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। যখন মা ঘুমিয়ে পড়ছে, গর্ভে থেকে সন্তান চিৎকার করে বলে উঠেছিল, মা মা, তুমি আর একটু ধৈর্য ধরো মা, আর একটু তুমি জেগে থাকো। তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমি পার হওয়ার পথ শুনতে পাবো না, তুমি আর একটু ধৈর্য ধরো। কিন্তু মা, গর্ভে যদি ছেলে কাঁদে মা মা বলে, মা কি শুনতে পায় গো? যখন গর্ভের ছেলে কাঁদছে মা মা বলে, মা তো শুনতে পেল না। অর্জুনের কথা না শ্রবণ করে সুভদ্রা ঘুমিয়ে পড়ল। যখনই মা ঘুমিয়ে পড়ল,
অমনি মার গর্ভের সন্তানও ঘুমিয়ে পড়ল। গর্ভের সন্তান ঘুমিয়ে পড়ল, কিন্তু বলা হয়ে গেল অর্জুনে, আজ মার অপরাধের জন্য মহাভারতের পাতায় অর্জুন যেদিন ছিল না, কৃষ্ণ যেদিন ছিল না, সেই দিন ওই অভিমন্যুকে সবাই মিলে ঘিরে, সপ্তরশি দিয়ে ঘিরে তাকে ওই মহাভারতের মাটিতে প্রাণ ত্যাগ করতে হলো। মৃত্যু শয্যায় অভিমন্যু কেঁদে কেঁদে বলেছিল, মা, আমার মৃত্যুর জন্য জগতে কেউ দায়ী নয় মা, আমার মৃত্যুর জন্য একমাত্র তুমি আমার মা দায়ী। তোমারই ভুলের জন্য এরা আমাকে এমন ভাবে মারতে পারলো, তুমি যদি সেদিন জেগে থাকতে আমাকে এমন করে প্রাণ ত্যাগ করতে হতো না। তাই বলছি বাবা, মা যদি ভালো হয় ছেলে ভালো হবে। দেখো আমরা কি তেমন মা হতে পেরেছি? রামকৃষ্ণ দেবের শিষ্য ছিল কে জানে? বিবেকানন্দ। ছোটবেলায় যার নাম ছিল নরেন। কৃষ্ণ বিদ্বেষী ছিল, কৃষ্ণকে ভালোবাসত না, ভগবান বিশ্বাস করত না। একদিন নরেনের মা বলেছিল, নরেন, আমার সংসারে বড় অভাব, আমার সংসারে বড় দুঃখ, বড় কষ্ট, জানা? শুনেছি তোর গুরুদেব যাকে ভালোবাসে, ভবানী মা, মা নাকি করুণাময়ী, মার কাছে নাকি যে যা চাই সে তাই পায়। জানা বাবা, একবার গিয়ে বল না তোর গুরুদেবকে। নরেন ছুটতে ছুটতে গেল গুরুচরণে রামকৃষ্ণ দেবের কাছে। গিয়ে দেখলেন বাবা রামকৃষ্ণ দেব মা ভবানীর চরণ তলে প্রণাম করছে, আর নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে। নরেন গিয়ে বলেছিল, গুরুদেব, আমি ভগবান মানি না, ভগবান বিশ্বাস করি না, কিন্তু শুনেছি তুমি বলো তোমার মা নাকি দয়াময়ী, তোমার মা নাকি করুণাময়ী। তাহলে তাকে ডাকলে, তাকে ভালোবাসলে আমার সংসারে দুঃখ কষ্ট চলে যাবে। বলো না তোমার মাকে। গুরুদেব বলেছিল, এই শালা। কি বাবা, রামকৃষ্ণদেব সবসময় শালা শালা বলতো না? হ্যাঁ, শালা বলতো বটে, শালার কথা মানেটা কি আমরা অনেকে জানি না। সবাই বলে রামকৃষ্ণদেব সবাইকে শালা বলে। শালা কথাটা কি? বউয়ের ভাই ওই শালা নয়। কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, মুক্তির নৌকা। সেই শালা শালা করতো রামকৃষ্ণদেব। এই শালা, তোর সংসারী কষ্ট, তোর সংসারী অভাব, তো আমি আমার মাকে বলবো কেন? তুই বল না। নরেন গিয়ে বসলো মা ভবানীর চরণে। মা, আমি কোনোদিন তোকে ডাকিনি, আমি কোনোদিন তোকে ভালোবাসিনি, কিন্তু মা, তুই তো জানিস আমার সংসারের কথা, আমার বড় অভাব, আমার বড় দুঃখ, বড় কষ্ট। মার কাছে কিছু চাইতে যাবে কি তার আগে যেন নরেনের কানে এসে কেউ বলে গেল, খোকা, ধন সম্পত্তি চাইলে কোনোদিন সুখী হওয়া যায় না, টাকা পয়সা থাকলে কোনোদিন সুখ পাওয়া যায় না। নরেন পিছনে তাকিয়ে দেখছে কি কেউ নেই। তাহলে কি আমার কানের কাছে বলে গেল যে সংসারে টাকা পয়সা থাকলে সুখ হয় না? সেদিন নরেনের কিছু চাওয়া হলো না বাবা, ঘরে ফিরে গেল। নরেনের মা গিয়ে বলছে, নরেন কিছু চাইলি? না, আমি কিছু চাইতে পারলাম না,
কে যেন আমার কানের কাছে বলল, নরেন ধন সম্পত্তি চাস না, কারণ ওটা থাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। আবার পরের দিন নরেন গিয়ে দাঁড়িয়েছে। নরেন গিয়ে দাঁড়িয়ে মার কাছে একটা জিনিস চাইছে, মা আমার ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চাই না, তুই আমাকে একটা বস্তু দিতে পারবি? বললাম, মা তুই তো সবার ভালো করিস, সবার মঙ্গল করিস, দে। বলি আমার জ্ঞানের ভান্ডার জাগায় দে, আমার জ্ঞানের ভান্ডার জাগায় দে, আমার জ্ঞানের ভান্ডার জাগায় দে, আমার জ্ঞানের ভান্ডার নিতাই অন্য কিছু চাই না বাবা, আমার জ্ঞানের ভান্ডার জাগায় দে। মামা কি চাইলো? মা আমার জ্ঞানের ভান্ডারটা জাগিয়ে দে, আমার বিবেক দে, বৈরাগ্য দে। যেই না যে মার কাছে গেল না, মা বলল, খোকা তুই কি চাইলি? মা আমি ভবানী মার কাছে চাইলাম, মা আমার জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। যেই না এই কথা বলল, মার সামনে দাঁড়িয়ে মা ছুটে গিয়ে নরেনকে জড়িয়ে ধরেছে। নরেন, আমি তোর মা, আমি তোকে আশীর্বাদ করলাম বাবা, আমি তোকে আশীর্বাদ করি তুই বৈরাগ্য হয়ে যা। পারবেন মা? মা হয়ে ছেলেকে বৈরাগ্য ধারণ করতে বললে, কিন্তু আমাদের মতো মা আমরা কি করি? ছেলে যদি এক সপ্তাহ কোথাও চলে যায়, আমরা মারা কেঁদে পাগল। এদের বলে মা, যে মা ছেলেকে পাঠিয়ে দিল বৈরাগ্যের পথে। এই আপনাদের মেদিনীপুরে বাবা বিদ্যাসাগরের জন্ম না? হরি বল, হরি বল। আপনাদের এই মেদিনীপুরের মাটি বড় ধন্য। এই যে মেদিনীপুরে বিদ্যাসাগর, বিদ্যাসাগর কি করেছিলেন? ওরে মা, ঠান্ডার সময় বড় কষ্ট, বড় ঠান্ডা, খালি গায়ে উঠান ঝাড় দিচ্ছে গো। আর যখন উঠান ঝাড় দিচ্ছে, বিদ্যাসাগর মনে মনে ভাবলেন, আমার মা এত ঠান্ডায় কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আমি চাকরি পেয়ে আমার মাকে একটা শাল কিনে দেব। চাকরি পেল, বিদ্যাসাগর একটা শাল কিনে মার গায়ে দিল। মা গায়ে শালটা নিয়ে বলছে, সাগর আজকে তুই আমার, আমি তোর মা, তুই আমার গায়ে শাল দিয়ে দিলি, কিন্তু একবারও কি ভেবে দেখেছিস আমার মতো জগতে কত মা এই ঠান্ডার সময় তাদের গায়ে চাদর শাল থাকে না? বল না সাগর, তাদের কি উপায় হবে? এ শাল আমার চাই না। জগতে আর মায়েরা দুঃখে থাকবে, আর আমি তোর মা হয়ে শাল গায়ে দেব? দেখেছেন মা, এদের বলে মা, যে সবার কথা ভাবে, নিজের কথা ভাবে না। তাই ওই জন্য বললাম বাবা এতগুলো কথা, যে আমাদের এই মাটিটা যে ভালো, ওই জন্য বাবা আপনাদের মতো ভক্তের জন্ম হয়েছে এই মাটিতে। তো চলুন আজ আমরা সবাই বিষয়ে প্রবেশ করব। তবে আজ আমাদের যে বিষয়ে যাব, আজ আমাদের উপর দায়িত্ব হয়েছে, আমার বিষয়ের নাম কি গো? আজ আমার বিষয়বস্তুর নাম হলো ভক্ত সবরই উদ্ধার। এই যে চরিত্রটা আপনারা শ্রবণ করলে বাবা বুঝতে পারবেন,
শুধু এই তিলক সেবা করলে, মালা গলায় পড়লে, বৈষ্ণব হলে যে ভগবানের পাওয়া যাবে, আর আমরা যারা তুলসী পড়ি নাই, তিলক সেবা করি নাই, তারা কি ভগবানকে পাবে না? এই লীলাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। তবে লীলায় যাওয়ার আগে একটা ছোট করে কথা। এই যে লীলাটি আমি গাইছি, এই লীলা প্রথম শ্রবণ করেছিলেন কে? মহারাজ পরীক্ষিত। আর প্রথম এই লীলা বর্ণনা করেছিলেন কে? যে মানুষটা 16 বৎসর 10 মাস 10 দিন 9 মাস 16 বৎসর মাতৃগর্ভে ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে ছিল, যে মাতৃগর্ভে থেকে ভাগবত কথা অর্জন করে এসেছে, তিনি কে? তিনি হলেন প্রভুপাদ ছিল শুকদেব গোস্বামী পাদ। তিনি প্রথম বর্ণনা করেছিলেন এই লীলা। আপনারা জানেন বাবা পরীক্ষিতের 7 দিনের আয়ু নিয়ে বসেছিল তো, শ্রমিক মুনির গলায় মৃত সর্প দেওয়ার অপরাধে তারই ছেলে শৃঙ্গী অভিশাপ দিল, 7 দিন পরে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। কিন্তু বাবা পরীক্ষিত রাজা মৃত্যুকে ভয় পায়নি, ভয় পেয়েছিলেন কিসে? মুক্তি পাবে কি করে। গুরুদেবের চরণ যখন আশ্রিত করলেন, গুরুদেব বলেছিল পরীক্ষিত, মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো এই হরিনাম সংকীর্তন শ্রবণ করা। জয় নিতাই, জয় গো। জয় রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আজকের সেই পরীক্ষিত রাজা বসলেন কোথায়? ব্যাসদেব বসেছিলেন, ওই প্রভুপাদ ছিল শুকদেব গোস্বামী পাদ বসলেন কোথায়? হরিদ্বারে গঙ্গার তীরে। আর রাজা পরীক্ষিত বসলেন কোথায়? ধুলার উপরে। বাবা আপনারা তো তবু তিরপালে বসে কীর্তন শুনছেন, পরীক্ষিত রাজা বসেছিলেন ধুলার উপরে। যে চন্দ্রবংশের ছেলে, যার দাদু ছিল অর্জুন, আর তার সারথীটা কে ছিলেন? ভগবান কৃষ্ণচন্দ্র। সেই ছেলেটা মাটিতে বসে ভাগবত শুনছেন। তাহলে চিন্তা করুন বাবা, কত বড় বংশের ছেলে ছিল পরীক্ষিত, আজকে হরিনাম শুনছেন। বংশটা কত বড় দেখুন। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতির পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যর পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলো মহারাজ পরীক্ষিত। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল। তাহলে মাগো এত বড় বংশের ছেলে, তিনি যদি আজকে ভাগবত পাঠ শ্রবণ করতে পারি, আজকে লীলা শুনতে পারে, আমরা কিছুক্ষণের জন্য শুনতে পারি না? চলুন আমরা চলে যাব সেই বিষয়ের মধ্যে। প্রথমে বললাম আজ আমার লীলার বিষয়বস্তু হলো শবরী উদ্ধার। আচার্যকে বললেন গোবিন্দ চরণে, কেঁদে কেঁদে বলছে দয়া আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়,
যখন আমরা জগতে থাকবো না, তখন তোমার সেবা পূজার ভার আমি কার হাতে দিয়ে যাব? পারো না? আমাকে একটা সন্তান সন্ততি দান করতে। ভক্তাধীন ভগবানের কানে কানে পৌঁছে গেল মা। ভক্ত যখন বসে বসে কাঁদে, ভগবান কৃপা করে মা মোহিনীর গর্ভে একটা সন্তান দান করলেন। 1 মাস 2 মাস 3 মাস করে চলে যাচ্ছে দিন। মা মোহিনী সবাই নারীদের ডেকে ডেকে বলছে, এই দিদি শুনেছিস, তোরা সবাই তো আমাকে বলতিস আমি নাকি নিঃসন্তানী, আমি কোনোদিন মা হব না। দেখেছিস আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। দেখ, ভগবান আমাকে সন্তান সন্ততি পাঠাতে বাধ্য হয়েছে। এই যে মা জোর গলায় কথা বলা, আমার সংসার আমার সন্তান সব আমার, এই আমার কথাটা ভগবান মোটে সইতে পারে না। মা মোহিনী যখন সবাইকে ডেকে বলছে, দেখ আমি মা হয়েছি, ভগবান মনে মনে করছে, মোহিনী এত তোমার অহংকার, এত তোমার গর্ব, তুমি মা হয়েছ, অসাধ্যকে সাধন করেছ। বেশ, দৈববাণী করলেন আমার ভগবান, শোনো মোহিনী, আজ তুমি যেমন সবার কাছে বলে বেড়াচ্ছ তুমি অসাধ্যকে সাধন করেছ, তুমি মা হচ্ছ, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি জগতে মা হবে বটে, কিন্তু কোনদিন সন্তানের মুখ দর্শন করতে পারবে না। আমার মোহিনী তো মেয়ে ছেলে, কিছু বুঝতে পারলো না, কে বলে গেল, হাসছে আর বলছে, কে গো তুমি? হ্যাঁ, 10 মাস 10 দিন আমি সন্তান গর্ভে ধরবো, আর আমি সন্তানের মুখ দেখতে পাবো না? কে তুমি? চলে যা। ভগবান দৈববাণী করে চলে গেলেন। হীরা চন্ডালের স্ত্রী দেখতে দেখতে মা মোহিনী 10 মাস 10 দিন। ভগবান চিন্তা করলো, ওর সন্তানের মুখ দেখতে দিলে তো হবে না, কি করা যায়? 3 রাত 3 দিন অনাহারি অনিদ্রায় পড়ে আছে মা মোহিনী। কারণ মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় গেলে তো তবে খাওয়া হবে, আর ভিক্ষায় না গেলে খাওয়া হবে না। যার দরজায় যায় কেউ ভিক্ষা দেয় না, বলে হ্যাঁ গো আমরা কি দান ছত্র খুলেছি, প্রত্যেকদিন ভিক্ষা দেব? কেউ যখন ভিক্ষা দিল না, পুরো দিন মাসে সেই দিন মা মোহিনী স্বামীর কর দুটো ধরে বলছে, জানো স্বামী, আমি যার সইতে পারি না, বড় কষ্ট, বড় যন্ত্রণা, আর আমি খিদের জ্বালা সইতে পারি না, যাও না তুমি একটু গ্রামে গিয়ে আমার জন্য কিছু আনো না। এগো সন্তান সম্ভব মা খিদের জ্বালায় ছটফট করে। আমরা যদি একদিন উপবাসে যাই আমাদের কত কষ্ট হয়, আর মা 3 রাত 3 দিন অনাহারে অনিদ্রায় রয়েছে। তা হীরা চন্ডাল বলছে, মোহিনী তুমি একা থাকতে পারবে তো? বলে হ্যাঁ, তুমি যাও একটু ভিক্ষা করতে। হীরা চন্ডাল ভিক্ষার ঝোলাটা নিয়ে বার হয়ে পড়লেন গ্রামে। আর যেই না গ্রামে বার হলো না, অমনি ভগবান আমার পবন দেবকে ডেকেছে, পবন দেব, বরুণ দেব, যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন হীরা চন্ডাল ঘরে ফিরতে না পারে। ভগবান যখনই ডাক দিয়েছে ঝড় বৃষ্টি উঠেছে, হীরা চন্ডাল ঘরে ফিরতে পারছে না, প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত। একজনের কুড়ে ঘরে আশ্রয় নিলেন হীরা চন্ডাল, আর এদিকে বাবা মার প্রসব যন্ত্রণা শুরু হলো, অসহ্য যন্ত্রণা।
চিৎকার করে কাঁদছে আর বলছে কেউ কি নেই, আমি যে আর পারি না, আমার যে অসহ্য যন্ত্রণা। মা যখন যন্ত্রণায় ছটপট করে কাঁদছে, কিছুক্ষণ পরে মা একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। আমার সন্তানের জন্ম হলো বটে, জন্মাবার সঙ্গে সঙ্গে না মার শরীরটা শীতল হয়ে গেল। মা প্রাণ ত্যাগ করলে, মেয়ের মুখ দেখা হলো না। মা যে মেয়ে মেয়ে করে ছেলে ছেলে করে পাগল হলো, মার মৃত্যু হয়ে গেল। আর যেই না মৃত্যু হয়ে গেল, মেয়ের জন্ম হলো, অমনি মা আকাশ পরিষ্কার হয়ে গেল, ঝড় বৃষ্টি কোথাও চলে গেল। হীরাচন্দ্র ভাবছে তাই তো, এখনই আকাশ মেঘাচ্ছন্ন দেখলাম, এখনই পরিষ্কার হয়ে গেল। বেশ যাই, মোহিনী মনে হয় ক্ষুধার জ্বালাই কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি করে ভিক্ষাটা কাঁধে নিয়ে ছুটতে ছুটতে আসছে। মোহিনী, ও মোহিনী, আমার তাল পাতার কুড়ে ঘর, দরজাটা বন্ধ আছে, হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাকছে মোহিনী, ও মোহিনী। কি গো ঘুমালে? দেখো তোমার জন্য আমি কত খাবার এনেছি, তুমি না খিদের জ্বালায় কষ্ট পাচ্ছিলে, দেখো তুমি কি খাবে বলো, তোমার জন্য কত কি এনেছি দেখো। কিন্তু মা কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো আর ইহ জগতে নেই। হাত দেবার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, গিয়ে দেখছে মোহিনী ঘুমিয়ে আছে, তার পাশে ছোট্ট একটা ফুটফুটে কন্যা। মোহিনী, ও মোহিনী, তুমি ঘুমালে? এই দেখো না, তুমি না বলেছিলে তুমি সন্তান সন্ততি চাও, দেখো তুমি কেমন একটা ছোট্ট ফুটফুটে কন্যার জন্ম দিয়েছ, দেখো না। ও মোহিনী, কথা বলে না মা। যখনই দেহেতে হাত দিয়েছে হীরাচন্দ্র, হাত দিয়ে চমকে উঠলে, একই মোহিনী, তোমার সর্ব অঙ্গটা শীতল হয়ে আছে কেন? নাসিকায় হাত দিয়ে দেখছে বাবা, নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে বলে উঠলেন, ঘরে একটা মা ছিল ভগবানের মূর্তি, আচার্যকে বললেন ভগবানের চরণে, দয়াময়, আমি তো চাইনি এমন পুত্র, এমন সন্তান সন্ততি, আমি তো তোমার কাছে কোনোদিন বলি নাই আমাকে সংসারী করো, আমি তো চেয়েছিলাম সারা জনম তোমার চরণ আশ্রয় হরি বল হরি বল। জানি গো হরি বল হরি বল। এ ভব সায়নে আমি অপাথারে কে তোমার আপনা ভাবে কে তোমার আপনা ভাবে
জানি গো দয়াময় আমি তো বলি নাই আমাকে সংসারী করো, আমাকে সন্তান সন্ততি দাও। আমি আগে যদি জানতাম তোমাকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়, এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোমাকে ভালোবাসতাম না। ছোট্ট মেয়েটাকে হৃদয়ে তুলে নিয়ে বলছে, বলো না দয়াময়, এতটুকু মেয়েকে আমি কি খাইয়ে মানুষ করব? আমার এ জগতে যদি সন্তান রেখে বাবা চলে যায়, মা কিন্তু খেটে খুটে ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু বলুন তো জন্ম দিয়ে যদি মা চলে যায়, বাবা মানুষ করবে কিন্তু বাবা মার মতো মানুষ করতে পারবে না। ছোট্ট মেয়েটাকে হৃদয় নিয়ে বলছি, দয়াময় বলো না, একে আমি কি খাইয়ে মানুষ করব? একদিনের মেয়ে। হৃদয় নিয়ে যখন কাঁদছে, ভগবান চিন্তা করলো, আমি যখন আমার ভক্তের জন্ম দিয়েছি, ওর আহারের ব্যবস্থাটাও আমাকে করতে হবে, কারণ আমার তো আর একটা নাম চিন্তামণি। কি বাবা, ভগবানের নাম চিন্তামণি নয়? নারদ একদিন প্রশ্ন করেছিল, দয়াময় ভগবান, জগতে তোমাকে সবাই বলে চিন্তামণি, তা কেন তোমাকে চিন্তামণি বলি? ভগবান বললেন, কি ব্যাপার নারদ, তুমি বোঝো না আমাকে কেন চিন্তামণি বলে? তুমি বোঝো না? বেশ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যাও। ওই যে নদীটা দেখছো, ওই নদীর ভিতরে একটা পাথর পড়ে আছে, পাথরটা কুড়িয়ে আন। নারদ ছুটে গেছে, গিয়ে নদীর ওই ভিতর থেকে একটা পাথর কুড়িয়ে এনেছে। পাথরটা এনে যখন প্রভুর কাছে দাঁড়িয়েছে, প্রভু এই তো পাথর। বলে, নারদ ওটাকে তুমি এবার ভাঙো। পাথরটা যখন মেরেছে, দ্বিখণ্ডিত হয়েছে। যখন দুটো খণ্ড হয়েছে, দেখতে পাচ্ছে বাবা তার ভিতর থেকে ছোট ছোট পিঁপড়ে বার হচ্ছে। ভগবান বলছে, কি ব্যাপার নারদ, কিছু বুঝতে পারলে? নারদ বলছে, না তো প্রভু, আমি কিছু বুঝতে পারছি না। বলে, ও এখনো কিছু বুঝতে পারলে না? বেশ, আমি বুঝিয়ে দিচ্ছি। নারদ, এই নদীর ভিতরে পাথরটা পড়েছিল, পাথরের ভিতরে ছিল এই পিঁপড়েগুলো। তোমরা কি কেউ জানতে পাথরের ভিতরে পিঁপড়ে ছিল? নারদ বলছে, প্রভু কই না তো, আমরা জানতাম না। বলে, তবে ওই পাথরের ভিতরে পিঁপড়েগুলো ছিল, জগতে কেউ ভাবেনি, কিন্তু ওরা যে কি খেয়ে বেঁচে থাকবে ওদের ভাবনা জগতে কেউ করে না। ওদের ভাবনা জগতে একমাত্র আমাকে করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বুঝলে না রো, আমি যে জগৎ পিতা, বিশ্বের শ্রেষ্ঠ মালিক, প্রত্যেকের কথা আমাকে একাকে ভাবতে হয়। তা সেই চিন্তামণি ভগবান চিন্তা করে একটা কামধেনুকে পাঠিয়েছে। কামধেনু, এই কামধেনুটা কেমন জানেন বাবা? এর কাছে যে যা কামনা করে, যে যা চায় তাকে তাই দান করে। তা কামধেনুটা যখন ওই কুটিরের সামনে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে, গাভীটাকে দেখে হীরাচন্ডাল মনে মনে চিন্তা করছে, তাই তো মনে হচ্ছে একটা গাভীর কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে মা বাইরে গিয়ে দেখছে একটা কামধেনু বাঁধা আছে। কি এটা কামধেনু না?
চরণতলে পড়ে বলছে, গাভী আমার এই মেয়েটার জন্য তুই একটু দুগ্ধ দান করবি। বাবা যখনই একটা বাটি নিয়ে দাঁড়িয়েছে না, এক বাটি দুগ্ধ দিয়েছে। প্রত্যেক দিন ওই মেয়েটার জন্য গাভীটা দুধ দিয়ে যায়, আর বাবা হীরাচন্দাল মেয়েটাকে খাইয়ে বড় করে। 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে। মেয়েটার দেখতে দেখতে 6 বছর বয়স হলো। বাবা মনে মনে ভাবে, আমারে বলতে যা কিছু আছে সব ওরই, সব ওরই, আমার কাছে যা আছে সব ওরই। বাবা আদর করে মেয়ের নাম দিয়েছে কি? সবরি। আজ থেকে আমার যা আছে সবরি, বাবা আদর করে নাম দিল সবরি। মেয়ের 6 বছর বয়স। তা বাবা তো ভিক্ষাই সম্ভব, তো মেয়েটাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে, আর আগেকার দিনে মা একটা নিয়ম ছিল, এই ঘর কোনোদিন কিন্তু ওই ঠাকুমারা অন্ধকার করে রাখতো না। দিনের বেলাও দেখবেন মা একটা লণ্ঠন জেলে রাখতো, আগেকার দিনে এটা নিয়ম ছিল। আর এখন মা আমাদের এই কারেন্টের বেলায় হয়ে এসব আর মানি না, কিন্তু আগে ছিল বাবা, ঘরের কোণে একটা ছোট লণ্ঠন বা প্রদীপ জ্বলতো। তা হীরাচন্দাল মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে গেছে। মেয়েটা ঘুমাচ্ছি, আর ঘুমের ঘরে পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে যায়। আমার তাল পাতার ঘর তো, যখনই উল্টে পড়ে গেল না, ওই ঘরটা দাউ দাউ করে ধরে গেল। যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই কামধেনুটা মনে মনে চিন্তা করছে, কি আমি তোকে মাতৃস্নেহে মানুষ করেছি, কিন্তু সবরই ঘুমাচ্ছে, ও তো কিছু জানে না, চারিদিকে কেউ কোথাও নেই। আর ওই কামধেনুটা ওই জ্বলন্ত আগুনে প্রবেশ করে তার মাথার শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিয়ে দিল। যখনই জাগিয়ে দিল, সবরী উঠে চিৎকার করছে, আগুন আগুন আগুন। আমার আগুন আগুন বলে চিৎকার করলে কি হবে? কেউ তো নেই। পঞ্চবটির একাধারে ওদের একমাত্র কুটির পদ্মকুঠি, কেউ সাড়া দিল না। আর যখনই সাড়া দিল না, কামধেনুটা সবরীকে জোর করে ওই কুঠির থেকে বের করে এনেছে। এদিকে তো মনের আনন্দে হীরাচন্দাল ভিক্ষায় গেছে। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না ওগো, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে? ওগো ভগবান, এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে? বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে? তুমি সুখী জনা করো সুখী, দুঃখী জনার দোষ। বলো তোমার সৃষ্টি নিতাই গৌর হরি বল, হরি বল। বলো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে? হীরাচন্দাল ভিক্ষা করে হরিনাম করতে করতে যখন ঘরে ফিরেছে, এসে দেখে চমকে উঠলে, কি পদ্মকুঠির বাবা পুড়ে ছাই হয়ে গেছে। দয়াময়, তুমি আমার স্ত্রী দিলে, তাকে কেড়ে দিলে। তুমি আমার সংসার দিলে, সংসার পুড়িয়ে দিলে। তুমি আমার কন্যাকে জন্ম দিয়ে তাকেও কেড়ে নিলে। আর আমি এ জীবন রাখবো না, এই জীবন আমি সরুজ নদীর জলে বিসর্জন দেব। বাবা প্রাণ ত্যাগ করবে বলে মা ছুটতে ছুটতে যাচ্ছে,
আর এদিকে হঠাৎ বাবা প্রাণ ত্যাগ করতে যাবে, দেখতে পেল কি গো, আর বট বৃক্ষে তলি সবরি করজোর করি। আরে বট বৃক্ষের তলে সবরি করজোর করি। আবার গাভীর দর তলে ভজে মনে হরে আজ কর জোরে নাম করে। আরে করজোরে নাম করে। ওই না গভীর দর তলে বলি গভীর দর তলে ওই না গভীর দর হীরা চন্দাল হঠাৎ দেখতে পেলেন মেয়েটা সেই কামধেনুর উদরের নিচে, গর্ভের নিচে চুপটি করে বসে আছে। বাবা ছুটে গিয়ে বলছে, সবরী, হ্যারি মা, ঘর যখন পুড়ে গেল তোকে কে এনেছে? বলে, কেন বাবা? যে আমাকে মাতৃ স্নেহে মানুষ করেছে গাভী। দেখুন মা, যাদের পশুকুলে জন্ম তারা কিন্তু ভগবানকে চিনেছে, আর আমরা মনুষ্য জাতিতে জন্মগ্রহণ করিও আমরা ভগবানকে চিনতে পারলাম না, তাই না? আমরা ভগবানকে চিনতে পারলাম না, কিন্তু যারা পশুজনিতে জন্মগ্রহণ করলো কি বাবা চেনেনি? অঞ্জনা পুত্রকে গো বানরপুরে কপিকুলি জন্ম নিয়েছিল বীর হনুমান। তার মতো ভক্ত বাবা জগতে আছে কে? হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। কত বড় ভক্ত ছিল চিন্তা করুন। এই যে রাম রাবণের যুদ্ধ কালে বাবা সীতা যখন চুরি হয়ে গিয়েছিল, তাই তো? সীতা চুরি হলো তো? তো সীতা যখন চুরি হয়ে গিয়েছিল, সীতাকে উদ্ধার করবার জন্য একমাত্র অবদান ছিল কিন্তু বাবা এই বানরকুলে যার জন্ম হনুমান, তাই না? কপিকুলি জন্ম হনুমান। আচ্ছা, আপনারা বা আমরা সবাই বলি এই রাম রাবণের বাবা যুদ্ধটা কেন হয়েছিল বলুন তো? ভগবানের বউ চুরি হয়েছিল বলে? না, একেবারে ভুল। সবাই বলি সীতা চুরি হয়েছিল, ভগবানের বউ চুরি হয়েছিল বলে রাম রাবণের যুদ্ধ, কিন্তু না বাবা, এটা যদি ঠিক হবে সে তো ভগবান। সে কি জানে না যে তার বউ আজকে চুরি হয়ে যাবে? তার বউ বলল যে প্রভু ওই যে সোনার হরিণ চলে যাচ্ছে ওটাকে ধরে দাও। বাবা ভগবান জানতো না যে সোনার হরিণ হয় না? কি বাবা, সেক্ষেত্রে জানতো, তবু কেন সীতার কথা শুনে সোনার হরিণটা ধরতে গেল? হ্যাঁ, রাম রাবণের যুদ্ধের দুটো কারণ আছে, ভালো করে শুনে নি, মনে রাখবেন। রাম রাবণের যুদ্ধের দুটো কারণ। প্রথম একটা কারণ হচ্ছে রাবণ রাজা যখন সীতাকে হরণ করতে আসে, বলুন তো বাবা কি রূপ ধরে এসেছিল? এটাই ছিল প্রভুর রাম। রাবণ, এই জগৎটি এত রূপ ছিল, তুমি অন্য রূপ ধরতে পারলে না। তুমি সাধুদের মুখে কেন চুনকালি লেপন করলে? কারণ তুমি সাধু রূপ ধারণ করে তুমি যদি নারী হরণ করো, তোমার জন্য জগতে কলঙ্ক রটে যাবে। এটাই ছিল বাবা ভগবানের ভাব, যে তুমি কেন বৈষ্ণব রূপ ধরেছিলে, সাধু বেশ ধরেছিলে, তুমি অন্য রূপ ধরতে পারোনি। এই কারণে যুদ্ধ হলো। আর একটা কারণ ছিল। আর একটা কারণ কি না, সীতামা যখন বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে তুমি ওটাকে ধরে দাও, আর প্রভু আগে পিছু বিচার না করে, প্রভু কিন্তু জানতো বাবা ওটা মায়াবী রাক্ষস, তবু গেল কেন?
রামচন্দ্র যদি সোনার হরিণটা ধরতে না যেত, কোনদিন বাবা রাবণ রাজা কিন্তু সীতাকে চুরি করতে আসতে পারত না। কি বাবা, ভগবান থাকলে তার বউ চুরি হয়? তাহলে চুরি করতে আসতে পারত না। আর রাবণ যদি সীতাকে চুরি করে না নিয়ে যেত, তাহলে কোনদিন লঙ্কাপুরীতে লক্ষ্মী স্থাপন হতো না। আর লক্ষ্মী স্থাপন যদি না হতো, কোনদিন লঙ্কাপুরীতে কিন্তু তুলসী বৃক্ষ রোপণ হতো না। আর তুলসী বৃক্ষ রোপণ না হলে কোনদিন বাবা মহাপ্রসাদ তৈরি হতো না। আর মহাপ্রসাদ তৈরি না হলে কোনদিন ভক্ত সমাজে বিতরণ হতো না। আর ভক্ত সমাজে বিতরণ না হলে কোনদিন কৃষ্ণ ভক্তির উদয় হতো না। আর কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনদিন কুল উদ্ধার হতো না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা কি বোঝা গেল? ভালো করে একটু শুনে নিন। রামচন্দ্র সোনার হরিণ ধরতে গেল, রাবণ সীতা চুরি করলো। সীতা যদি লঙ্কাতে না গেল, লক্ষ্মী প্রতিমা স্থাপন হতো না। লক্ষ্মী প্রতিমা স্থাপন না হলে তুলসী বৃক্ষ রোপণ হতো না। তুলসী বৃক্ষ রোপণ না হলে কোনোদিন মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনদিন রাবণ রাজার কুল উদ্ধার হতো না। তাহলে বোঝা গেল কি, রাবণ রাজার বংশকে কুলকে উদ্ধার করবার জন্য রাম রাবণের যুদ্ধ হলো। কিমা হয়েছিল তো? এবার বোঝা গেল। তাহলে অপরাধ নেবেন না, কোনোদিন ভুল করে বলবেন না যে ভগবানের স্ত্রী চুরি করেছিল বলে রাম রাবণের যুদ্ধ হলো। হ্যাঁ, আচ্ছা বাবা, এই রাবণ রাজার মতো বড় ভক্ত জগতে কেউ আছে? নেই। বাহিরে জগতে আমরা সবাই বলতাম রামচন্দ্রের বড় শত্রু বাবা রাবণ। কিন্তু বাবা, রামচন্দ্রের বড় শত্রু রাবণ হলে কি হবে? রাবণের ছিল ভক্তি শূন্য হৃদয়। যেদিন ওই সীতাকে চুরি করে এনেছিল, মন্দাদরী বসে বসে কাঁদছে ঘরের ভিতরে। রাবণ রাজা এসে বলেছিল, মন্দাদরী, তোমার চোখে জল কেন? স্বামী, তোমার 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে কেন? বাবা, একটাটা নয়, 10,000। যার 10,000 বউ আছে তবু ভগবানের বউ চুরি করেছে। মন্দাদরী কাঁদছে, কেন চুরি করলে? মন্দাদরীর সঙ্গে কথাবার্তা বলতে বলতে রাবণ রাজা একবার বাবা সীতাকে মা বলে ফেলেছে। মন্দাদরী চমকে উঠলেন, স্বামী কি বললি? সীতা মা তোমার মা? তাহলে মা যদি হবে, মাকে কেউ কোনোদিন চেরির দ্বারা মার খাওয়ায়? বাবা সীতাকে রেখেছিল কোথায়? অশোক কাননে। কেন গো মা? যার 10,000 স্ত্রী আছে, যার লঙ্কাধিপতি রাবণ, সেই রাবণ রাজা কি পারেনি তার একটা ঘরের ভিতরে সীতাকে রেখে দিতে? কি বাবা, এখানেই তো বোঝা যায় তার তো কুমতলব ছিল না। কুমতলব যদি থাকবে তাহলে একটা কক্ষে তাকে রেখে দিতে পারতো। রেখেছিল অশোক কাননে। অশোক, যেখানে কোনোদিন শোকের ছায়া আসতে পারে না, অশোক, সেখানে সীতাকে রেখেছিল। তা জানো মন্দাদরী, আমি মাকে কেন চেরির দ্বারা মার খাওয়াচ্ছি? হরি বল, হরি বল। শোনো শোনো মন্দাদরী, যদি নদীর ঘাটে একটা নৌকা বাঁধা থাকে, বাধা থাকে, ওই নৌকায় যদি কেউ গিয়ে বড় জিনিস নিয়ে একটা আঘাত করে, কি বাবা, যদি আঘাত করে একটা নৌকাতে, যে নৌকার মালিক আছে, মালিকের কানে যদি চলে যায়, তার পারবে থাকতে বাবা?
ছুটে নদীর ঘাটে দেখতে আসবে না যে তার নৌকায় কি হচ্ছে, কি এমন করে আঘাত করছে। বাবা মন্দাদরি মেয়ে ছেলে তো মাথা মোটা কিছু বুঝতে পারছে না। স্বামী, নৌকার সঙ্গে সীতামার কি তুলনা করছো, আমার তো মাথায় ঢুকছে না। মন্দাদরি, সীতামা হলো আমার ভব পারাপারির তরণী। হরি বল, হরি বল। আর ওই তরণীকে আমি বেঁধে রেখেছি কেন জানো? ওই চেরির দ্বারা ওই তরণীর গায়ে যত আঘাত করব, ওই তরণীর যে মালিক আছে আমার প্রভু রামচন্দ্র, ওই তরণীকে আমি যত আঘাত করব, ওই তরণী যত ধুলায় পড়ে গড়াগড়ি যাবে, আমার প্রভু রামচন্দ্র থাকতে পারবে না। ওই তরণী আঘাত করলে মালিক ছুটি আসবে। হ্যাঁ গো, তোমার মতো তো আমি বোকা না। একবারও কি ভেবে দেখেছো, যেদিন থেকে সীতাকে এনেছি সেদিন থেকে তুমি চোখের জল নষ্ট করছো, কিন্তু যেদিনই আমার প্রভু এই লঙ্কাপুরীতে আসবে, বলো বলো মন্দাদরি, সেদিন যদি আমার রাজ্যে জল না থাকে, বলো কি দিয়ে চলো মন্দাদরি, যেদিন আমার প্রভু লঙ্কাতে পা দেবে, যদি আমার রাজ্যে জল না থাকে, আমার প্রভু চরণ ধোয়াবে কি দিয়ে? তুমি জানো না মন্দাদরি? এতদিন তুমি বসে বসে কাঁদো, কিন্তু আমি কাঁদি না কেন জানো? আমার হৃদয়ের জলে বেঁধে রাখলাম, যেদিনই আমার প্রভু লঙ্কাপুরীতে চরণে দেবে, যেদিন আমার প্রভু লঙ্কাপুরীতে পা দেবে, আমার চোখের জলে চরণ ধোবাইব, আমার চোখের জলে চরণ ধোয়াইব। যেদিন মন্দাদরি আমার রাজ্যে কোথাও থাকবে না, মন্দাদরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেদিন রাজ্যে রাজ্যে কোন জলে থাকিবে না, হরি বল, হরি বল। মন্দাদরি যেদিন আমার প্রভু লঙ্কাপুরীতে পা দেবে, সেই দিন আমার এই নয়নের জলে প্রভুর চরণ ধোয়াইব, মন্দাদরি গো
ধরি আমি প্রভুর কাছে যাব না। ভালোবাসাটা দেখেছেন বাবা, ভক্তকে ভগবানের কাছে যেতে হলো না, ভগবানকে ভক্তের কাছে ছুটি আসতে বাধ্য হলো। রাম রাবণের যুদ্ধ হলো। এই যে বাবা রাবণকে বধ করে ভগবানের অপরাধ হয়নি কি বাবা? অপরাধ হয়েছিল তো, সেই অপরাধ ভগবান খণ্ডন করেছে কবে জানে? যেদিন মহাভারতে রাজস্বয় যজ্ঞ হলো। যুধিষ্ঠির করেনি, রাজস্বয় যজ্ঞ করেছিল না? ভগবান কৃষ্ণকে সভাপতি করা হলো। কৃষ্ণ বলেছিল যুধিষ্ঠির তোমরা আমাকে সভাপতি করলে আমি যাকে যা দায়িত্ব দেব তাকে তাই পালন করতে হবে। বেশ, দুর্যোধনকে বাবা টাকা পয়সার ভার দিয়ে দিল, ভীমকে দিয়েছিল খাবার দায়িত্ব। যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ তুমি সবার সব দায়িত্ব দিলে, তুমি কিছু বেছে নিলে না। বলে নিয়েছি দাদা, আমি তিনটে জিনিস বেছে নিয়েছি, আমি তিনটে কাজ করব। কি কাজ করবে? এই রাজস্বী যজ্ঞেতে যতগুলো সাধুগুরু বৈষ্ণব চরণে দেবে, নিজ করে সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধৌত করে দেব। সাধুগুরু বৈষ্ণবরা যখন প্রসাদ পাবে, সেই এঠো প্রসাদের থালায় আমি নিজ হাতে তুলব, আরে নিজ হাতে তুলে সেই থালায় আমি নর্দমায় ফেলতে যাব। সে কি কৃষ্ণ? শেষ পর্যন্ত তুমি সাধুগুরু বৈষ্ণবীর চরণ সেবা করবে? কেন গো মা? ভগবান বিশ্বের শ্রেষ্ঠ মালিক হয়ে সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধৌত করে জগৎকে শিক্ষা দিলেন। হে জগৎ, তোমরা যারা পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষ আছো, তোমরাও সবাই বৈষ্ণবীর সঙ্গ করো, তোমরাও সবাই বৈষ্ণবীর চরণ ধৌত করো, সকল পাপ থেকে তোমরা মুক্তি পাবে। দুর্যোধন ছুটে এসে বলেছিল কৃষ্ণ তুমি আমার অন্য কেউ নয়, তুমি আমার বেয়াই। কি বাবা বেয়াই? বেয়াই তো। দুর্যোধনের মেয়ে লক্ষণা কৃষ্ণের ছেলে সাম্য বিয়ে হলো, তাহলে বেয়াই বেয়াই। দুর্যোধন বলছে বেয়াই একটা কথা বলবো, তুমি আমার বেয়াই হয়ে শুনেছি নাকি তুমি ভগবান কৃষ্ণ, আর তুমি কৃষ্ণ হয়ে তুমি ওই সব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করছো কেন? আমার একটা সম্মান বলে তো জিনিস আছে, তুমি বৈষ্ণবদের চরণ ধরেছো কেন? কৃষ্ণকে দেখে বলি দুর্যোধন আমি বৈষ্ণবীর চরণে কেন ধরলাম জানো? জানো ওদের চরণে হৃদয়ে ধরে আমি পাপে থেকে মুক্তি পেলাম। অর্জুন ছুটে এসে বলছে সখা তুমি পাপ করেছো? বলে হ্যাঁ, আমি যে মুনিপুত্রকে বধ করেছিলাম, ত্রেতা যুগে রাম অবতারে বিশ্বসভা মুনির ছেলে রাবণ রাজাকে আমি নৃশংসভাবে হত্যা করেছি, আর ওই মুনিপুত্রকে বধ করে আমার যে পাপ হয়েছে, আর সেই পাপ আমার কবে মোচন হলো জানো? এই যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞ যত বৈষ্ণব এসেছে, বৈষ্ণবীর চরণ ধৌত করে আমার সকল পাপ ধুয়ে গেল। তাহলে দেখেছেন বাবা, ভগবানকে পর্যন্ত বৈষ্ণব সঙ্গ করতে হয়েছে, বৈষ্ণবের সঙ্গ করে বৈষ্ণবের চরণ আশ্রিত করতে হয়েছে। কেন? ভগবান যা যা জগতে লীলা করেছে শুধু বাবা জগৎকে শিক্ষা দেবার জন্য।
হে জগৎ, আমি যেমন কর্ম করেছি তোমরা আমার মতো দেখে করো। তাই সেই বাবা চলুরামা লীলার মধ্যে সেই যে শবরীর বাবা হীরাচন্ডা, মেয়েটা 6 বছর বয়স, যখন ঘর পুড়ে ছাই হয়ে গেল, আবার নতুন একটা পর্ণকুঠির তৈরি করেছে। পর্ণকুঠির তৈরি করে বাবা মেয়ে দুজনের সংসার। কিন্তু একদিন একটা দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যখনই হীরাচন্ডালের মৃত্যু হয়ে গেল, মা শবরী একা। আমার কি খেয়ে বাঁচবে, কি খেয়ে মেয়েটা থাকবে? বাবার মৃত্যুর পরে কি করে জানেন মেয়েটা? ওই পঞ্চবটির একাধারে আছে মতঙ্গ মুনিদের আশ্রম, আর সেই আশ্রমে বাবা কিছু সাধু থাকে, সাধু। তো সেই সাধুরা ভগবানকে নিবেদন করে সেই কিছু উচ্ছিষ্ট প্রসাদ নর্দমায় ফেলে দেয় না, আর সেই নর্দমায় থেকে মেয়েটা কুড়িয়ে এনে সেই প্রসাদ সেবা করে। 6 বছরের শবরী একদিন মনে মনে করছে, এটা তো পাপ, এটা তো অপরাধ। আমি সাধুদের না বলে, আমি বৈষ্ণবদের না বলে আমি তাদের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করছি। আমার বাবা বলেছিল, শবরী, যদি তোকে কেউ 1 গুণ দেয় তাকে তুই 2 গুণ দেওয়ার চেষ্টা করবি, কিন্তু এদের আমি না বলে যে সেবা করছি, এতে তো আমার পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে। আমাকে কিছু কাজ করে দিতে হবে এদের। কি করব? আমার শবরী তো চণ্ডালিনীর মেয়ে, চণ্ডালী, নিজ জাতি। তা মনে মনে চিন্তা করলেন, আমি শুধু এদের প্রসাদ খাবো না, চুরি করে এদের কিছু কাজ করব। কি কাজ? আমার মেয়েটা দিনের বেলা ঘুমায়, সারা রাত মেয়েটা ঘুমায় না। সারা রাত বাগানে বাগানে ঘুরে শুকনো কাঠ পেলে কাঠগুলো মাথায় বোঝা করে এনে ওই মতঙ্গ মুনিদের যেখানে রান্না হয় ওই রান্নাশালে রেখে দেয়। সরুজ নদীর ঘাট পর্যন্ত, পঞ্চবটির বন থেকে সরুজ নদী অনেকটা রাস্তা, ঝাড়ু সেবা করে। আমার ঝাড়ু সেবা কাকে বলে জানেন? বলুন তো কাকে বলে ঝাড়ু সেবা? ঝাঁটা দেবা নয়। ঝাঁটা দিয়ে আমরা যে ঘরে দাবা ঘর, উঠুন ঘর ঝাড় দিই, এ ঝাঁটা দেওয়া নয়। ঝাড়ু সেবার নিয়মটা কেমন মা শুনে রাখুন বাবা। মঠ মন্দির যারা অর্চন করবেন দেখবেন, এই ঝাড়ু দিয়ে দিয়ে না কোনোদিন সামনে যেতে নেই। হ্যাঁ, ঝাড়ু দিয়ে দিয়ে 1 পা 2 পা করে যেন পিছনে হাঁটা হয়, আপনার চরণ ধুলাটা যেন পরিষ্কার জায়গাতে আর না পড়ে। নিয়ম আছে বাবা। মন্দিরে প্রণাম করে কোনোদিন পিছন ঘুরে আসতে নেই। মন্দিরের দিকে সামনে যেমন ভাবে প্রণাম করেছে তেমন ভাবে বার হতে, পিছন করতে নেই, এগুলো নিয়ম। এটাকে ঝাড়ু সেবা বলে। সবরই কোনোদিন ওই চণ্ডালিনীর চরণ যেন পরিষ্কার জায়গাতে না পড়ে, ঝাড়ু সেবা দিয়ে আসে। একদিন ওই সাধুরা চিন্তা করলে, সত্যি করে বলতো আমাদের এই আশ্রমের কাজগুলো কে করে? এই তুই করিস? ও বলে না। এই তুই করিস না? সবাইকে জিজ্ঞাসা করলো, কেউ কাজ করে না, তাহলে কে করে? রাত্রিবেলা আজকের আমরা ঘুমাবো না, দেখবো কে আমাদের কাজগুলো করে দেয়। সারা রাত সাধুরা মা জেগে বসে আছে, পাহারা দিচ্ছে, কে করে যায় দেখবে বলে কাজগুলো। আর এদিকে কি করেছে সবরই তো জানে না, ছোট্ট 6 বছরের মেয়ে সারা রাত বনে বনে ঘুরে কিছু কাঠ পেয়েছে। কাঠগুলো ভালো করে মাথায় করে নিয়ে, আর মেয়েটা কি করছে জানো? মতঙ্গ মুনিদের আশ্রমে আসছে আর বলছে, কি গো একবারে চলি রে আমার কতদিনে পাবি রে তো সাধুর শ্রী চরণ চলে রে আমার
বলে রে আমার মন, আরে উলুধ্বনি কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ও বলে রে যখনই ওই ছোট্ট সাবরী মাথা থেকে কাঠগুলো ফেলেছে, অমনি সাধুরা গিয়ে মেয়েটার হাতটা চেপে ধরে, এই ও তুই চুরি করে প্রতিদিন আমাদের আশ্রমে কাজ করিস? সত্যি করে বল, তুই প্রতিদিন যে আমাদের কাজগুলো করে যাস, তোর নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়? আমি সাবরী। ও তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, আরে চন্ডালিনী জাতি হয়ে মেলচ্ছ কুলে যাদের জন্ম, চুরি করে কিনা সাধু সেবা করিস? বেরিয়ে যা, আশ্রম থেকে দূর হয়ে যা। সঙ্গে সঙ্গে সাবরী চরণটা ধরে বলছে, সাধুগণ মচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভাজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ সাধুগণ তুমি কি ভুলে গেলে ভগবানের কাছে কোনোদিন জাতি বিচার হয় না? ভগবানকে ভালোবাসার সবার অধিকার আছে। বেশ, তুমি যখন বলছো আমি সাধু সেবা করব না, কিন্তু আমাকে গালিগালাজ করবেন না। সবাই বললেন তবে রে তোর কাছে আমরা শিক্ষা নেব। সবাই ওই চন্ডালিনীকে ওই বাড়ি যে এনেছিল ওই বাড়ি দেবে ঘাত করছে, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। প্রভু প্রভুকে যখন ডাকছে, ভগবান কি বাবা আর থাকতে পারে গো? পাঠিয়ে দিয়েছে একটা সাধুকে। বাবা সব সাধু তো খারাপ হয় না। সাধুটা ছুটতে ছুটতে এসে বলছে, এই যে সাবরী কি হৃদয় নিয়ে বলছে, তোমরা ওকে আর মেরো না, ও অতটুকু মেয়ে, ওকে যে মারলে মারা যাবে। আয় মা সাবরী। সেই সাধুটা সাবরীকে হৃদয়ে তুলে নিয়ে সরুজ নদীর ঘাটে গেলেন। বাবা সরুজ নদীর ঘাটে গিয়ে সরুজ নদী থেকে স্নান করিয়েছে সাবরীকে। বলুন তো বাবা, এত কাঁদছে মেয়েটা, ভগবান দেখা দিচ্ছে না কেন? দেবে না। দেহটা যে এখন শুদ্ধ হয়নি, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে কোনোদিন ভগবানের কৃপা তো পাওয়া যায় না। তা গুরুদেব কি করেছে, সাবরীর কানে রাম মন্ত্রে দীক্ষিত করেছে। রাম মন্ত্রে দীক্ষিত করে দিয়ে বলছে, সাবরী শোন মা, আজকে থেকে তুই যেই দীক্ষা মন্ত্রটা নিলি, আজ থেকে যা কিছু খাবি, যা কিছু করবি, সবার আগে কিন্তু আমার প্রভুকে নিবেদন করে খাবি। দেখবি মা, কোনোদিন যেন ভুল করে তুই আগে সেবা করিস। হে দয়াল গুরুদেব, দয়াল গুরুদেব, আমার বলতে যা কিছু ছিল আমি যে সবে প্রভুর চরণে অর্পণ করেছি। আমি যে প্রভুর চরণে দেব, দেবার মতো কিছু নাই। দেবার মতো কিছু নাই গো। আমার যে দেবার মতো কিছু নাই দয়াময়। গুরুদেব বলছে, সাবরী
তোর যখন দেবার মতো কিছু নাই, কিন্তু তোর যে বস্তু আছে জগতে তো আর কারণ নেই। গুরুদেব সেটা কি? শোন মা, তোর মধ্যে যে ভক্তিটা আছে, যা তোর মধ্যে ওই ভক্তিটা আছে, তুই ভক্তি দিয়ে প্রভুকে ডাক। ওই শবরীকে দীক্ষা দিয়ে গুরুদেব চলে গেলেন। আর যখনই গুরুদেব চলে গেলেন, সরুজ নদীর জলে শবরী স্নান করতে নেমেছে। আর যখনই স্নান করতে নামলো, আর যে ঘাটে নেমেছে বাবা, ওই ঘাটটা হচ্ছে বৈষ্ণব সাধুদের ঘাট। সবাই ছুটতে ছুটতে এসেছে। এই শবরী, ছি 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 ছি, মেলচ্ছ জাতি, মেলচ্ছ কুলে যার জন্ম, তুই কিনা আজকে সরুজ নদীর জলে আমাদের ঘাটে নেমেছিস? বেরিয়ে যা, দূর হয়ে যা। বারবার যখন মা চণ্ডালিনী চণ্ডালিনী করলেন, শবরী সরুজ নদীর জল হাতে নিয়েছে। হাতে নিয়ে প্রতিজ্ঞা করল, শোনো দয়াময়, একদিনের জন্য যদি তোমাকে ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি তোমার নাম জপ করে থাকি, এই সরুজ নদীর জল আমি হাতে নিয়ে সরুজ নদীকে আমি অভিশাপ দিলাম। আজকে থেকে এই সরুজ নদীর জল হয়ে যাবে অপবিত্র। এই জল বৈষ্ণব সেবায় লাগবে না, এই জল শিব সেবায় লাগবে না, এই জল কোনদিন দেব সেবায় লাগবে না। এই নদীর তীরে কুকুরে প্রস্রাব করে দিয়ে যাবে। দেখেছেন মা, একটা 6 বছরের মেয়ে অভিশাপ দিল, তার ভজন শক্তিটা কত ছিল। দেওয়ার সঙ্গে সঙ্গে জল নীল ছিল, লাল হয়ে গেল, কৃমিকীটে পরিণত হয়ে গেল, লাল জল, পোকামাকড়। সাধুরা বললেন, ওই দেখো গো, দেখো ওই চণ্ডালিনীর পরশ পেয়ে জল হয়ে গেল অপবিত্র গো। কিন্তু বাবা এটা কি হলো? শবরীর অভিশাপে অপবিত্র হয়েছে। যখনই অপবিত্র হয়ে গেল, শবরী নদী থেকে উঠে এসেছে। ঘর বাঁধে না বাবা, ছোটবেলা থেকে যৌবন বয়স হলো শবরী, ঘর বাঁধে না কেন বাবা? কারণ এই ঘরে থাকলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। ইট বালি সিমেন্ট দিয়ে ঘর বাঁধেনি। শবরী কি করেছে? গাছের তলায় নিশিদাপন করে, যৌবন বয়সের মেয়ে গাছের তলায় দিন কাটা। আর প্রত্যেক দিন বাগান থেকে ঘুরে ঘুরে ফল পেড়ে আনে ঝাঁকাতে করে। আর ফলগুলো পেড়ে বাবা, যে ফলটা মিষ্টি সেই ফলটা কিছুটা খেয়ে, যেটা মিষ্টি প্রভুর জন্য তুলে রাখে, আর যেটা তিতো সেটা নিজে খায়। হরি বল, হরি বল। এ গেল বাবা একটা কারণ। আর একটা কারণে কিন্তু শবরী ফল চেকে রাখতো। কি কারণ? শবরী বাবার কাছে শুনেছিল রামচন্দ্রের শত্রু হচ্ছে রাবণ। শবরীর মনে মনে ভয়ে ছিল, যদি কোনোদিনে রাবণ রাজা বনের ভিতরে এসে ওই গাছের ভিতরে বিষ মাখিয়ে দেয়, আরে আমার প্রভু রামচন্দ্র যদি কোনোদিন বনে আসে, আমার প্রভু খিদের জ্বালায় যখন ফলে পেরে খাবে, আমার মৃত্যু হয় আমার আগে হোক, আমার প্রভু যেন ভালো থাকে, আমার প্রভু যেন সুখে থাকে। বাবা এরাই হচ্ছে ভক্ত। আমরা ভক্ত, আমরা তো নিজের জন্য চাই, ভগবানের মন্দিরে চাই, দয়াময় ছেলে যেন স্কুলে পাশ করে, বড় ছেলে যেন চাকরি পায়, আমি যেন ভালো থাকি, আমার সংসার ভালো থাক, স্বামী ভালো থাক, এই আমাদের বাবার চাওয়া। আর এটা যদি হয় তাহলে তোমার মন্দিরে হরি নামে 1 কিলো বাতাসা লুট দেব। আর যদি না হয় 100 বাতাসাও জুটবে না, দেব না। কিন্তু মা একবারও কি ভেবে দেখেছেন আপনারা? ভগবান বললে, ডাকিতে ডাকিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে নাই বা হোক বাবা, কোনো না কোনো জন্মে তো ভগবানের কৃপা পাওয়া যাবে। বলুন না আপনারা কোন ভক্ত ভগবানের মন্দিরে গিয়ে বলেন, দয়াময় তুমি তো সবাইকে ভালো রেখেছো,
তুমি তো সবাইকে সুখী রেখেছো, বলো না, বলো না তুমি কেমন আছো? কি বাবা আমরা বলি নিজের ভালো চেয়ে, একজনও কেউ বলি না বলো প্রভু তোমার দুঃখ কষ্টের কথা তুমি আমায় বলো, আমার ভালো চাই না, তুমি ভালো থাকো। এটা যদি বলতাম, এটা যদি করতাম, আমাদের কলির জীবের এমন দুরবস্থা হতো না। কারণ বাবা আমাদের যে বিশ্বাস নেই, কি বাবা আছে? বিশ্বাস থাকলে তো তবে ভগবানের পাওয়া যায়, আর বিশ্বাস যদি না থাকে ভগবানের পাওয়া যাবে না। আমাদের বিশ্বাস ছিল বাবা কার জানেন? মহাভারতে মধ্যম পাণ্ডব ভীমে। দেখুন বাবা বিশ্বাস কাকে বলে। এই ভীমকে দেখে জগতে আমাদের শিক্ষা পাওয়ার আছে। বিশ্বাস করলে ভগবানকে পাওয়া যায়, আর বিশ্বাস না করলে ভগবানকে পাওয়া যায় না। এই পঞ্চ পাণ্ডবের মা ছিল বাবা কুন্তী, আপনারা জানেন। কুন্তীর 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর দেখবেন মা, আপনারা তো মা হয়েছেন, প্রত্যেক মাকে বলি আপনাদের যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলের উপর ভালোবাসা এক হয়? বেশিরভাগ নয়, বড়টা নয় ছোটটা, বেশিরভাগ ছোট। ছোটর উপরে মা একটু ভালোবাসাটা বেশি হয় না? কোলের ছেলে তো, হ্যাঁ। 5টার উপরে ভালোবাসা থাকে, কিন্তু সবার সমান নয়, কম বেশি, ছোটটার উপরেই বেশি। তা বাবা হিসাব মতো দেখা গেলে মার ছোট ছেলে মানে কে? অর্জুন, ছোট ছেলে কিন্তু। আর মাতৃত্ব দুটো ছিল, তাই না? তাহলে অর্জুন ছোট ছেলে, তৃতীয় পাণ্ডব অর্জুন। সবচেয়ে ভালোবাসত অর্জুনকে। আর মা প্রত্যেক দিন সবার প্রথমে বড় ছেলেকে আগে খেতে দিত। ভালো করে শুনবেন মা কথাটা। আজকেরও মা কুন্তী যা রান্না করেছে যুধিষ্ঠিরকে আগে দিতে গেছে। যুধিষ্ঠির কি করেছে? মার হাতটা ধরেছে। মা, আমা, আমার ভীম সকাল থেকে কিছু খাইনি গো, জানো মা, তুমি আজকের আমার ভীমকে কিছু খেতে দাও, তারপরে আমি খাবো। মা তো যখনই বলল ছেলে, বড় ছেলে, তা বড় ছেলেকে না দিয়ে আগে মেজো ছেলেকে দিয়েছে। আমার সেদিন ভীম তো সকাল থেকে কিছু খাইনি, এত খিদে পেয়েছিল। মা যা রান্না বান্না করেছিল ভীম একাই সব খেয়ে ফেলেছে, আর রান্নাশালে কিছু নেই। মা হাঁড়িটা খুলে দেখছে একটা অন্য ব্যঞ্জন পড়ে নেই। মা ছুটতে ছুটতে সে রেগে গেছে। ভীম, তুই এমন কুপুত্র আমার গর্ভে জন্ম নিয়েছিস, একবারের জন্য তুই তোর মার কথা ভাবলি না, তুই তোর দাদার কথা, ভাইদের কথা ভাবলি না। হ্যাঁ রে, তোকে কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিইনি? বল, আমার 5টা ছেলের মধ্যে তোর এত খাই খাই কিসে? আপনারা তো মা হয়েছে, মা হয়ে মা ছেলেকে যদি খাবার তুলনা দেওয়া যায়, খোকা তোর এত খাই খাই কিসে? ছেলের মনে ব্যথা লাগে না? ভীম কাঁদছে আর বলছে, মা, আমি একটু বেশি খাই বলি তুমি আমাকে খাবার তুলনা দিলে। হস্তিনাপুরে সবাই বলে ভীম কোনো কর্মের নয়, ও শুধু খেতে শিখেছে। আর তুমি আমার মা হয়ে তুমিও আমায় খাবার তুলনা দিলে। বেশ, তোমার মাথা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, মা, আজকের পর থেকে আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না। বলো, আমি যে খেয়ে ফেলেছি, বলো আমাকে কি করতে হবে, বলো কি এনে দিতে হবে, বলো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা কুন্তী বলছো, এত অহংকার, এত গর্ব, তো একটু খাবার তুলনা দিয়েছি বলে অহংকার করে বলছিস মা তোমার কি চাই বলো। বেশ, আজ আমি চাইবো তোর কাছে একটা জিনিস, পারবি দিতে? বলো মা কি চাও? কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, ত্রিসত্য করলাম, তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বেশ,
মা মনে মনে জেনে বসে আছে কোনোদিন ভীম দিতে পারবে না, আমি সেই জিনিস চাইব, দে। দিতে যদি হয় আমাকে একটা বস্তু দে। বলো মা কি দিতে হবে? একটা বস্তু দে। এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ চলে গেছে, ওই দ্বারকা থেকে কৃষ্ণকে একবারের জন্য আমার কাছে এনে দে রে। কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে। ভীম বলে মা গো, তুমি আমার কাছে অন্য কিছু বস্তু চাইবার পেলে না, তুমি আমার কাছে কৃষ্ণকে চেয়ে বসলে। কৃষ্ণ একবার দেখা দে, একবার এসে কৃষ্ণ দেখা দে। আমার চাওয়াটা দেখেছো? কিছু চাইলো না, কৃষ্ণকে এনে দে। পারবি? হস্তিনাপুর থেকে বাবা দ্বারকা 3 দিনের রাস্তা। মা বলল কয়েক মিনিটের মধ্যে আনতে হবে। ভীম শুনে বলছে মা, তুমি আমার কাছে অন্য কিছু বস্তু চাইতে পেলে না, শেষ পর্যন্ত কৃষ্ণ দিতে হবে? বাবা এ তো সোজা ব্যাপার। দাঁড়া, কয়েক মিনিটের মধ্যে আমি আনবো। যুধিষ্ঠির ছুটতে ছুটতে এসে বলছে ভাই, মা কি বলেছে শুনেছিস? কয়েক মিনিটের মধ্যে আনতে হবে। আর 3 দিনের রাস্তা তুই মিনিটের মধ্যে আনবি কি করে? ভীমি ধুলায় পড়ে যুধিষ্ঠির চরণটাকে হৃদয়ে নিয়েছে। দাদা, চোখে আমি আমার বাবাকে দেখিনি, অকালে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার মা দাসী বৃত্তি করে আমাদের খেটে মানুষ করেছে। আমার মন্ত্র জ্ঞান নেই, তন্ত্র জ্ঞান নেই, আমি কিছু পাঠ করতে পারি না, আমি খেতে জানি না। কিন্তু আজ আমি জগৎকে দেখাতে চাই যে আমিও কৃষ্ণকে ভালোবাসতে পারি। কি করে আনবি তুই ভাই? দাঁড়াও না দাদা, দেখাচ্ছি। ছুটে গেছে ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়ে ভীমের হাতে 80 মণ ওজনের গদা, 80 মণ ওজনের গদা হাতে করে এনেছে। কি করবি তুই? দাঁড়াও দাদা, সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। ভীম 80 মণ ওজনের গদাটা 3 বার মাথার উপরে ঘুরিয়েছে, 3 বার ঘুরিয়ে শূন্য উপরে ছুড়ে দিয়েছে। যখনই শূন্য উপরে ছুড়ে দিয়েছে, ঘুরতে ঘুরতে গদা মাটিতে পড়বে। যেই না যে সোজাসুজি গদাটা মাটিতে পড়বে না, সেই সোজাসুজি ভীম মাথাটা নিজের পেতে দিয়েছে। পেতে দিয়ে মাগো একবার শুধু বলে উঠলে কৃষ্ণ রে। একেবারে এসে হতভাগাকে দেখা দে রে। কৃষ্ণ রে, হরি বল হরি বল।
রাস্তায় একটা কৃষ্ণ ডাকেই পৌঁছে গেলেন ভগবানের কানে। ভগবান কোথায়? সবে মাত্র বাবা হস্তিনাপুর থেকে 3 দিনের পথ গিয়ে পৌঁছালো দ্বারকা। সোনার সিংহাসনে ভগবান বসবে, সত্যভামা রুক্মিণী চরম ধৌত করাবে, জল নিয়ে বসে আছে। ভগবান সবে মাত্র বসতে যাবে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা বলছে, প্রভু এই তো তুমি সবে মাত্র দ্বারকা এলে, আবার কোথায় যাচ্ছ? সত্যভামা ওই শোনো, আমার ভক্ত মধ্যম পাণ্ডবে ভীম আমার নাম ধরে বারে বারে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। আমি যদি না যাই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে পারবো না। আমি যদি না যাই দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমার ভক্ত যে তাহলে মিথ্যাবাদী হয়ে যাবে। দাঁড়াও, আমি যাব আসবো। বলুন বাবা, উপর থেকে গদা মাটিতে পড়তে কতটুকু টাইম লাগে? ওইটুকু টাইম আসছে, কিন্তু গদা সে কিন্তু রয়ে নেই। একটা কৃষ্ণ ডাকে, দ্বারকা থেকে ভগবান ছুটি এসে আগে ওই গদা পড়ার আগে গদাটা ধরেছে। ভগবান যখন গদাটা ধরেছে, এক হাতে গদা এক হাতে ভীমকে তুলছে। কে তোকে বলেছে আমাকে এমন করে ডাকতে? ভেবেছিস একবার যদি এই গদা তোর মাথায় পড়তো, তোর যে অপঘাতে মৃত্যু হতো। ধুলা থেকে ভীম উঠে কৃষ্ণকে হৃদয়ে জড়িয়ে কৃষ্ণ তুই নাকি ভক্তের ভগবান, তুই নাকি বাঞ্ছা কল্প। এক হাত দিয়ে ভীমকে নিয়ে বলছে, ভীম কেন করলি এই কাজ? আমার যদি আসতে দেরি হতো তোর কি অবস্থা হতো? দেখুন বাবা কেমন ভক্ত কেমন ভগবান। ধোলা থেকে ভীম উঠে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ এসেছিস। আমি জানতাম তুই পারবি না থাকতে, আসতে তোকে হবেই হবে। তুই বলছিস না আমার অপঘাতে মৃত্যু হবে? হবে কি করে? যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন অপমৃত্যু হয়? হবে না। আমি জানি আমাদের সঙ্গে কেউ না থাকো, কিন্তু আমাদের সঙ্গে কৃষ্ণ আছে। ভগবান বলছে, কেন ডাকলি বল? তাহলে আমি ডাকিনি, আমার মা ডেকেছে। মা কুন্তি ছুটে এসে ভীমের চরণ তলে হাত জোর করে বসে, ভীম আমি তোর মা, আমি যদি তোকে চরণে হাত দিয়ে প্রণাম করি তোকে নরকগামী হতে হবে। আমি মা কয়ে চাই না তুই আমার সন্তান হয়ে নরকে যা। আমি মা কয়ে বসে বসে তোর সেই রূপ দেখব। তবে তোর চরণে আমার একটা নিবেদন, তোর
মধ্যে যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আছে, একবার তুই আমাকে একটু দান কর। আর আমি কিছু চাই না, তোর কাছে একটু দান কর। যুধিষ্ঠির অর্জুন সবাই ছুটে এসেছে ভীমের চরণ তলে। কৃষ্ণ বলে বললেন, পিসিমা, এই পঞ্চ পাণ্ডবের মধ্যে তোমরা কেউ জানো না, ভীম শুধু খেতে জানে না, ওর মধ্যে যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আছে, এই জগৎ সংসারে কারোর তা নেই। হৃদয় গৌর হরিবল হরিবল। আর ভীমই যদি বেঁচে না থাকে, কুরুক্ষেত্রে যুদ্ধ কোনোদিন হবে না। কারণ ভীম ছাড়া দুর্যোধনকে কেউ মারতে পারবে না, দুঃশাসনকে কেউ মাত করতে পারবে না। কেন জানো? ভীম যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তোমরা সবাই জানো আমি অর্জুনের সারথি, অর্জুন আমাকে বেশি ভালোবাসে না, আমাকে ভালোবাসে ভীম সব থেকে বেশি। কিন্তু জগতে সবাই ওকে বলে ও শুধু কোনো কর্মের নয়, ও শুধু খেতে জানে। দেখেছেন বাবা, বিশ্বাস কাকে বলে? বিশ্বাস করে যদি তার চরণে পড়ে থাকা যায়, একদিন না একদিন সে আমাদের কৃপা করবেই করবে। এই যে আমরা রাত জেগে কীর্তন শুনি বাবা, এত আমাদের ফল কি হবে না? এ জন্মে নাই বাহ, এর পরের জন্মে নাই বাহ, তারপরের জন্মে নাই হোক, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে ফল দিতেই হবে। তাই সেই সবরই আমার আজ যৌবন বয়সী নিয়ে গাছে তলায় বসে বসে কাঁদে। আমরা বলি গোবিন্দকে এঁঠো জিনিস দেওয়া যায় না, ভুল। সবরই থেকে জগৎকে শেখাচ্ছে। দেখো, নিজে কিছুটা খেয়ে খেয়ে রেখে দিয়েছে। কেন গো? হ্যাঁ গো, ভগবানের জন্য কিছু বানালাম, কত বড় ভক্ত। দেখো, সে জিনিসটা ভালো হলো কি মন্দ হলো, আগে তো আমি খাবো। ভালো হলে গোবিন্দকে দেব, ভালো না হলে তাকে দেব। ভক্ত দেখেছে? তা সবরই প্রত্যেক দিন ঝুড়িতে করে ফল এনে রেখে দিয়েছে। ফল এনে রেখে দিয়ে যেটা শুকনো হয়ে যায় বাবা, সেটা ফেলে দেয়, পচে যায়। আবার যেটা একটু ভালো থাকে, শুকিয়ে যায়, সেটা যত্ন করে রেখে দেয়। গাছতলায় বসে বসে কাঁদছে, হে প্রভু রামচন্দ্র, ছোট্টবেলা থেকে আমি তোমায় ভজন করে আসি, ভজন করে আসি, আমার ডাক কি তোমার কানে পৌঁছাই না? একবারে কৃপা করি, করুণা করে, করুণা করে একবার এই হতভাগিনীকে তুমি কৃপা করে যাও। ভক্তের ডাক আর ভগবান সইতে পারলেন না। ভগবান নেমে এলেন মর্তের মাটিতে, লক্ষণকে সঙ্গে নিয়ে। যখন এসে সবরীর পিছনে এসে ডাক দিয়েছে, সবরী, এগো মানুষের ডাক আর ভগবানের ডাক বাবা আলাদা হবে না। মা সবরী খেটা কি? তাড়াতাড়ি করে পিছনে তাকিয়ে দেখছে প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে। আজ আমার কত সৌভাগ্য, এতদিনের ডাকার ফল আমি আজ পেলাম। কিন্তু প্রভু, আমি তোমাকে বসতে দেব কোথাও? দিন দরিদ্র কাঙাল পতির ভিখারি, ও বাবা বসতে দেবে সেই জায়গাটুকু ঘরে নেই, ঘর তো নেই, কিসে বসতে দেবে? পরনে একটা মাত্র জীর্ণ মলিন শত ছিদ্র বস্ত্র। ভালো করে মেয়েটা মা লজ্জা নিবারণ করতে পারে না, বসতে দিচ্ছে কিসে জানেন মা? ছুটে গেল গাছতলার নিচে, কিছু শুকনো পাতা কুড়িয়ে এনেছে, পাতাগুলো পেতে দিয়েছে। প্রভু, তুমি তো আমায় কিছু দাওনি, তুমি যা দিয়েছো তুমি তার উপরেই বসো। পেতে দিয়েছে, চরম ধৌত করাচ্ছে। আমার ঘটিতে করে জল নিয়ে নাও, চোখের জল।
বলুন মা, আপনার ঘরে যদি কোনো বৈষ্ণব যায় ঘটিতে করে জল দেবেন তো? কিন্তু সবরই ভগবানকে পেয়ে চোখের জল, আমাদের মতো জল নয়, এমন জল ফেলছে চোখের জলে চরম ধুয়ে চলে যাচ্ছে। কিন্তু মা মোছাবে কি দিয়ে? কারণ নিজের বসন দিয়ে তো লজ্জা নিবারণ করতে পারছে না। মাথার কেশটা খুলেছে, মাথার কেশটা খুলে যাতে প্রভুর চরণে ব্যথাটা না লাগে, চরণটা মুছিয়ে দিয়েছে। ভগবান মনে মনে করছে, সবরই তোর মতো ভক্তকে যদি আমি কৃপা না করি, আমার যে ভগবান নামে কলঙ্ক হয়ে যাবে। কেউ তো ভগবান আমায় বলবে না, তোকে কৃপা করব, তবে একটু দেরি আছে। সবরই আমা, এত কিছু করলি আমাকে কিছু খেতে দিবি না? দেখেছেন বাবা, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যে নিজের খাবার কিছু জোটে না, ভগবান তার ঘরে খেতে যাচ্ছে। কেন গো, পারে না ভগবান বড় লোকের ঘরে খেতে যেতে? খাবে না, কারণ ভগবান বলছে এ জগতে বাবা যাদের যত তালা বাড়বে না, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, যত তালা বাড়বে তত দেখবেন বাবা জ্বালাটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, কমছে না। কিন্তু বাবা যে দেখবে কুড়ে ঘরে বাস করে তার কিন্তু কোনো জ্বালা নেই। আর যে একতলা, দুতলা, তিনতলা করছে, যত তালা বাড়ছে তত জ্বালা বাড়ছে, জ্বালা কমবে না। তা ভগবান চিন্তা করছে, আমি তো বড় লোকের হই না, আমি গরিবের হই, তবে অপরাধ নেবেন না, সব বড় লোকের বলছি না, কুচি কুচি আছে ভক্ত মানুষ, এটা আমার কথা নয়। ভগবান যদি বাবা বড় লোকের ঘরে যাবে, সেদিন তো দুর্যোধন রাজভোগ দিয়েছিল, খেয়েছিল? খাইনি, গেল কোথায়? বিদুরের ঘরে ক্ষুদণ্ড আর কলার খসা খেতে। ভগবান কোনদিন বাবা কলার খসা খায়? খায়। এই জগতে যদি কেউ ভক্তি আর প্রেম ভালোবাসা মাখিয়ে দিতে পারে, ভগবান তৎক্ষণাৎ সেই কলার খসা খায়। তাহলে চিন্তা করুন, ভগবান বড় লোকের বাড়ি খায় না। ভগবানকে যদি কেউ ডাকার মতো ভালোবেসে খেতে দেয়, গরিবের ঘরে ভগবান যায়। আজ সবরীর কাছে এসে বলছি, সবরী দেন আমা কিছু খেতে। সেই যে ফল পাড়া বাবা অনেকদিন আগে কারার পেরে রেখেছে, ঝাঁকাটা এনেছে। ঝাঁকাটা এনে যে ফলটা একটু ভালো, মোটামুটি ভালো আছে, শুকনো, সেই ফলটা এনে প্রভুর বদনে দিচ্ছে। সবে এঠো ফলটা বদনে দিতে গেছে, অমনি লক্ষণ সবরীর হাতটা ধরেছে। ছি 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 ছি, তুই কি জানিস আমার দাদাকে কত কে রাজভোগ সেবা দেয়? আর শুনেছি তুই চণ্ডালিনী মেয়ে, আর চণ্ডালিনী জাতি হয়ে আমার দাদার বদনে তোর এঁঠো ফল দিচ্ছিস? হ্যাঁ, বলে কি করেছে লক্ষণ, ছোট ঠাকুর লক্ষণ ওই ফলটা সবরীর হাত থেকে কেড়ে নিয়ে দূর ফেলে দিয়েছে। যেই না ফলটা ফেলে দিল না, সবরীর হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। প্রভু, আমি আশা করি ফল পেরেছিলাম, তোমার ভাই তোমার বদনে দিতে দিল না। হে দয়াময়, শুনেছি তোমাকে নাকি ডাকার মতো ডাকলে সাড়া পাওয়া যায়, কিন্তু দয়াময় আমি তোমার জন্য যে ফলে পেরে রেখেছিলাম, তোমার ভাই তোমার বদনে দিতে দিল না। শোনো দয়াময়, আমি একদিনের জন্য যদি তোমাকে ভালোবাসি, তোমাকে ভক্তি করি, আমি ওই তোমারই ভাই হলে কি হবে, ওকে আমি ছেড়ে দেব না, ওকে আমি অভিশাপ দিলাম। এই ফলটা ও যেখানে ফেলে দিল, ওই ফল থেকে যেদিন বৃক্ষ হবে, ওই গাছের পাতা না হলে তোমার ভাই কোনোদিন বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। দেখেছেন মা ভক্তের জোর কথাটা?
ভগবানের ভাইকে অভিশাপ দিল, যাতা ব্যাপার। আর ফলটা যেখানে ফেললো সেখান থেকে হলো কি? বিশল্য করলি পাতা। ওই যে ফলটা ছুড়ে দিল না, সেখানে হয়েছিল পর্বতে বিশল্য করলি পাতা। লক্ষণ যখন শক্তিশালী পড়ে গেল, রাবণ রাজা শ্বশুর ময়দান যখন বান মেরেছিল, আর ওর বানটা কিন্তু লক্ষণকে মারতে যায়নি। ভাই দেখেছেন বাবা, জগতে এমন ভাই দুর্লভ। আমরা ভাইয়ে ভাইয়ে জমি ভাগাভাগি করি, আমরা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি, খুন খারাপি করি, কিন্তু এরা ভাই দেখেছে? হ্যাঁ, যখন রামচন্দ্রের হৃদয়ে বান মারতে গেল, ভাই হয়ে হৃদয়টা পেতে দিয়েছে। হ্যাঁ, এমন ভাই বাবা জগতে দেখা যায়। যেদিন জানকীকে উদ্ধার করে 14 বছর পরে ফিরে যাচ্ছে অযোধ্যা, রাজ্যাভিষেক হলো তো বাবা। তা যখন রামচন্দ্র রাজ সিংহাসনে বসলেন, আর লক্ষণ কি করেছিল? ছত্র ধরেছিল না বাবা, ছত্র ধরেছিল। আর যখনই ছত্র ধরেছে, লক্ষণ বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে, হাত থেকে ছাতাটাও পড়ে যাচ্ছে, ধরতে পারছে না। প্রভু রামচন্দ্র বলেছিল, লক্ষণ এ কি করছো তুমি? তুমি ভালো করে দাঁড়াতে পারছো না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে ঘুমাচ্ছ কেন? বলে, দাদা গো, আমি যে 14 বছর ঘুমাইনি। কি বাবা, ভাই পাওয়া যায়? 14 বছর ছেলেটা ঘুমাই। ভগবান বলছে, সে কি গো লক্ষণ, তুই 14 বছর ঘুমাসনি মানে? বলে, হ্যাঁ দাদা, 14 বছর আমি চোখের পাতা ফেলিনি। কেন ফেলিসনি? বলে, দাদা, ওই 14 বছর আমি যখন বনেছিলাম, যখন আমার নয়নে নিদ্রাস্ত, আমি কেঁদে কেঁদে বলতাম, নিদ্রারে আজ তুই আমার চোখে আসিস না রে। যেদিন আমার জ্যেষ্ঠ রাজা হবে, যেদিন আমি ছত্র ধরব, সেদিনই তুই আমার চোখে আসিস, সেদিন আমি তোকে বাধা দেব না। 14 বছর ঘুমাইনি, শুধু ঘুমাইনি না, আমি 14 বছর কিছু খাইনি। কি বাবা, থাকা যায় 14 বছর না খেয়ে? রামচন্দ্র অবাক হয়ে যাচ্ছে, কি রে তুই 14 বছর খাসনি, ফল কই? বলে, দাদা, রামচন্দ্র বলছে, আমি যে তোকে বলতাম তুই ফল আন, তুই তো ফল আনতিস। বলে, দাদা, ফল আনতাম বটে, তুমি সব সময় বলতে, লক্ষণ এই নে ফল ধর। কোনদিন তুমি আমাকে খেতে বলনি, আর খেতে বলনি বলে আমি 14 বছর কিছু খাইনি। দেখবে 14 বছরের ফল এনেছে, ফল এনে হিসাব করে দেখা গেল বাবা 7টা ফল কম হয়েছে, 7টা। প্রভু রামচন্দ্র বলছে, হ্যাঁ রে, 7টা ফল কি কোথায় গেল? তাহলে এই 7টা তুই খেয়েছিস? বলে, না দাদা, আমি 7টা ফল খাইনি। বলে, গেল কোথায়? বলে, 7 দিন আমি ফল পারিনি। কবে কবে জানো দাদা? যেদিন বাবা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেদিন, যেদিন রাবণ রাজার মৃত্যু হলো, সেদিন, যেদিন মা জানকীকে হরণ করে নিয়ে গেল, সেদিন, যেদিন আমাদের নাগপাশায় বন্দি করলো, সেদিন, যেদিন আমি লক্ষণ শক্তিশালী বললাম, সেদিন, যেদিন ইন্দ্রজিৎ মায়াবী সীতা করে আমাদের সামনে দ্বিখণ্ডিত করলো, সেদিন, আরে যেদিন ওই মহিরাবণ আমাদের পাতালে প্রবেশ করালো, সেদিন। কি বাবা হলো তো? এই 7 দিন আমি 7টা ফল পাড়তে যাইনি, তুমিও 7 দিন কিছু খাও। দেখেছো ভাই কেমন? বলে, আরো একটা, আমি 14 বছর নারী বদন দর্শন করি। হ্যাঁ গো মা, এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয় না। কি বাবা বিশ্বাস হয়? কারণ যে মা জানকীর সঙ্গে থাকতো, সেই লক্ষণ কোনদিন জানকীর মুখ কি দেখেনি? বলে, না দাদা, আমি দেখিনি। কেন জানো? আমি চরণ ছাড়া বদন দেখে নাই গো।
দেখি নাই গো। ছানা বদন দেখি নাই গো। বলি শোনো শোনো ওহে দাদা, ছানা বদন দেখি নাই গো। বলি শোনো শোনো ওহে আমি চরণ ছাড়া বদন দেখি নাই গো। নিতাই গৌর হরিবল হরিবল। তাই চরণ ছাড়া বদন আমি কোনোদিন দেখি নাই। দেখেছো বাবা ভাই কেমন? হ্যাঁ, আর রামচন্দ্র বলছে আরে তোর মতো ভাই জগতে দুর্লভ, আয় আমার মুক্তোর মালাটা তোকে পরিয়ে দি। যখনই পরাতে গেল লক্ষণ বলছে না দাদা, এ মালা আমার প্রাপ্ত নয়, এই মালা হচ্ছে হনুমানের প্রাপ্ত, যে আমার বাঁচাবার জন্য বিশল্য করলি পাতা আনতে গেল, সেই বাবা বিশল্য করলি পাতা, ওই মুক্তার মালাটা তারই প্রাপ্য। তা হনুমান গাছের ডালে ছিল, হনু এসেছে, মুক্তোর মালাটা যখনই দিয়েছে হনুমানের গলায়, আর ও কি করেছে, বানর তো পশু জাতি, তো ওই দাঁত দিয়ে মুক্তোর মালাটা ছিঁড়ছে, মালাটা ছিঁড়েই ফেলে দিচ্ছে। লক্ষণ বলছে হনু, এত দামি মালা আমি তোর গলায় দিলাম, তুই এমন করে দাঁত দিয়ে চিবাচ্ছিস কেন? বলে চিবাবো না। হ্যাঁ, বলি দাদা গো, আমি এমন মালা তো পড়ি নাই যে মালাতে রাম সীতার নামে লেখা থাকে না, এমন মালা আমি চাই না। কারণ এই মালাতে রাম সীতার নাম নেই, এ মালা নিয়ে কি হবে? এ দামি মালা হলেও আমি ছিঁড়ে ফেলে দেব। সীতামা বলেছিল ওই জন্য এদের বলে বানর জাতি, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বানরের গলায় বলে না কথায়, বানরের গলায় মুক্তোর মালা সয় না। হ্যাঁ, বানর জাতি তো বলে না মা, জগতে যে যাই বলুক কিন্তু তুমি আমাকে বানর বলো না। কারণ যে মালাতে রাম সীতার নামে লেখা থাকে না, সেই মালা তুই আমি গ্রহণ করি না, আমি এ মালা চাই না। বলে জানো আমার হৃদয়ে সব জায়গা যে আমার রাম নাম লেখা, রাম সীতার নাম। বলে দেখবে গাছের ডাল থেকে হনুমান দেবে এসে কি করেছে, হৃদয় ছিঁড়ে দেখিয়েছে। যখনই হৃদয় ছিঁড়ে দেখালো, দেখছে কি গো, বলি রামে সীতা যুগলে দাঁড়ায় আছে। রামে সীতা যুগলে দাঁড়ায়ে আছে। আজকে তাই দেখুন ভাই ভাই কেমন, সেই যে বিশল্য করলি পাতা, সবরী নেঠো ফল থেকে হলো বিশল্য করলি পাতা। প্রভু রামচন্দ্র বলছে সবরী তোকে তো উদ্ধার করতে হবে, চল। ওই যে মতঙ্গ মুনিদের আশ্রমে নিয়ে গেল সবরীর হাত ধরে। প্রভুকে দর্শন করে সাধুরা দেখে বলছে ওই দেখো গো, দেখো দেখো, প্রভুর সঙ্গে চণ্ডালিনী মেলচ্ছ জাতি এসেছে। ভগবান বলছে চুপ, একটা কথাও বলবে না তোমরা, তোমাদের লজ্জা করে না? তোমাদের ভালোবাসায় তোমাদের ডাকে কিন্তু তোমাদের দেখা দিইনি আমি। এই সবরই যদি না থাকতো কোনোদিন তোমরা আমার কৃপা পেতে না, আমার দর্শনও পেতে না। প্রভু তুমি জানো না ও চণ্ডালিনী, ওর জন্য সরুজ নদীর জল অপবিত্র, দেখবেন চলুন। প্রভুর হাত ধরে নিয়ে যাচ্ছে সরুজ নদীর জলে, আর সরুজ নদীর গিয়ে দেখছে নদীটা অপবিত্র, কৃমিকীটে পরিণত, জল লাল হয়ে আছে। প্রভু রামচন্দ্র বলছে সবরীর পরস্পে নয়, সবরীর অভিশাপে আজকে জল অপবিত্র। যাও তোমরা বৈষ্ণব হতে পারো, তোমরা সাধু হতে পারো, তোমরা গিয়ে আমার ভক্তের চরণ আশ্রয় করো। কি বাবা, বড় বড় বৈষ্ণবরা তারা চায়, অনেকে আছেন অহংকারী বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি সাধু। কিন্তু না বাবা, এই অহংকার যাদের আছে আমি বৈষ্ণব, আমি সাধু, তারা জীবনে সাধু হবে না, জীবনে বৈষ্ণব হবে না। হ্যাঁ, তা আজকে কি করেছে, সবাই বলছে প্রভু আমরা ওই মেয়ে ছেলের চরণ ধরবো। বলে ধরো তো ভালো, ধরলে জল পবিত্র হবে, আর না ধরলে জল পবিত্র হবে। কিছু লোক তো ভালো আছে বাবা, সবাই বলছে আরে জল যদি পবিত্র হয় চল আমরা সবরীর চরণ ধরি। সমস্ত সাধু বৈষ্ণবীরা
সবাই গিয়ে সবরীর চরণ আশ্রয় করেছে। যখনই সবরীর চরণ ধরতে গেছে, সবরী বলছে, দয়াময় এ কি করছো? আমি যে মেলোচ্ছ জাতি, আমার নিজ কুলে জন্ম। বলে চুপ, কথা বলবে না। তুমি না বলেছ মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভাজি, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজি। তাহলে তুমি এই কথা বলে তুমি কি করে বলছো? প্রভুর কথা মতো সবাই যখন চরণ আশ্রয় করলে, ভগবান বলছে, সবরই যাও, তোমার মান বাড়াবার জন্য আমার মর্তে আসা। যাও, তুমি একবার সরুজ নদীর জলে তোমার চরণ স্পর্শ করো, তোমার চরণ পরশেই আবার সরুজ নদীর জল পবিত্র হয়ে যাবে। প্রভু আমি যাব, আমার চরণে পেলে পবিত্র হবে? বলে হ্যাঁ, যাও। প্রভুর চরণে প্রণাম করি। আজ যখন সবরী এক পা দুপা করে সরুজ নদীর জলে পা দিল, আর যখনই পাটা দিয়েছে, ওই চণ্ডালিনীর পরশ পেয়ে সরুজ নদীর জল পবিত্র হয়ে গেল। জয় রাধে। বাবা, লীলা তো সমাপ্তের পথে, বিদায় নেব। পরবর্তী কীর্তনিয়াকে হরিবাসরে আসতে বলছি, আমার লীলা সমাপ্ত। আজ যখনই সরুজ নদীর জলে চরণ দিয়েছে, সঙ্গে সঙ্গে জল পবিত্র হয়ে গেল। সেই দিন থেকে সরুজ নদী জল ভগবান সেবায়, বৈষ্ণব সেবায়, শিব সেবায় লাগতে লাগলে। এইবার সরুজ নদী থেকে উঠে এসে সবরী বলছে, দয়াময় একবার কৃপা করি, তোমার চরণে আমার একটা নিবেদন, তুমি যুগল হয়ে দাঁড়াও। হরি বল, হরি বল। আজ সবরী প্রভু রামচন্দ্র যখন যুগলে দাঁড়িয়েছে, আমা একবার আমরা সবাই রাম মন্ত্রে দীক্ষিত হব। কই দেখি সবাই দুটো বাহু তোলন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়ের কাছে আমার একটা আবেদন, আপনারা বহু সময় ধরে যে ধৈর্য সহকারে কীর্তন শুনছেন, আপনাদের কাছে একটা করজোড়ে প্রার্থনা করব। ভগবান বলেছেন, ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। ভক্তের কৃপা যদি হয়, ভক্তের কাছে আছে কি ভক্তি, সেই ভক্তি দিয়ে আপনারা একটু ভগবানকে জানান, এই ছেলেটি যাতে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারে। একবার সবাই আমরা রাম মন্ত্রে দীক্ষিত হব, তার আগে একবার দুটো বাহু উত্তোলন করবো সবাই। একবার আমরা রাম মন্ত্র, রাম ভজন গাইব। কই দেখি সবাই করতালি দেবেন আর বলবেন আমার সঙ্গে, সীতারামে ভজলে হে মনুয়া, হরি বল উলুধ্বনি। सब कारखाना सीताराम भजले मनुआ, उताई गौर हरि बोल हरि बोल। सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। गौ माता की जरूर लेगा, गौ माता की जरूर लेगा, गौ माता की जरूर लेगा, संसारा जगत सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ, सीताराम পদকর্তা বলছেন, কি বলছে জানেন? তো হরি ভজন কো মান রে, তো হরি ভজন কো মান
ভজন কমান রে তুই হরি ভজন কমান তো হরি ভজন को मान रे तो तू हरि भजन कमान रे तू हरि भजन कमान तू हरि भजन कमान रे तू हरि भजन कमान ভক্তয়ারি ভগবানের মিলন হইল ভক্তয়ারি ভগবানের মিলন হইল চাঁদ বাদলে সবাই মিলে বলি হরি বলো চাঁদ বাদলে সবাই মিলে হরি হরি বল 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 হরি ভিজিটিং কার্ড আছে আমাদের কাছে নিয়ে যেতে পারেন। রাধা গোবিন্দ জয় জয়